কয়েকদিন ধরে এই ছবিটা সামনে খুব আসতেছে, মানে ফেসবুকে ঢুকলেই এই ছবিটা সামনে আসে। বিভিন্ন চ্যানেল থেকে আপলোড করা হচ্ছে, পেজ এবং আইডি থেকেও আপলোড করা হচ্ছে। দেশনায়ক তারেক রহমান লন্ডনে পাবলিক বাসে সাধারণ যাত্রীর মতো চলাফেরা করতেছে, মানে এটা বিশাল ব্যাপার সবার একটা বিষয়। এভাবেই সবাই পোস্ট করতেছে। তো আমার অবাক লাগার কারণ এটাই যে তিনি যে দেশনায়ক, এই বিষয়টা আমি জানতাম না, মানে হঠাৎ জানতে পারলাম যে তিনি দেশনায়ক। কারণ ছোট থেকে জননেত্রীকে দেখে বড় হয়েছি, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা লোকজন দেখে বড় হয়েছি। তো হঠাৎ করে নায়কের আগমন, বিষয়টা একটু অবাক লাগারই কথা। যেমন গত 16 বছর ধরে চারিদিকে শুধু বঙ্গবন্ধু আর জননেত্রী, বঙ্গবন্ধু আর জননেত্রী, এই চলছে। তখন এই নায়ক গায়কের ভক্তরা ছিল না বাংলাদেশে। তো জননেত্রী দেশ থেকে পালানোর সাথে সাথে এই নায়কের ভক্ত যে কোথা থেকে আসলো, এই জিনিসটা আমার মাথার মধ্যে ঢুকতেছে না। মানে এই ভক্তগুলো গত 16 বছর কোথায় ছিল? আর একটা বিষয় আমি হিসাব কিছুতেই মিলাইতে পারি না, মানে নায়ক হওয়ার জন্য তো মিনিমাম একটা সিনেমা করা লাগে। একটা সিনেমা না করলে তো তাকে নায়ক বলা হয় না। সে দেখতে যত সুন্দর হোক এবং স্মার্ট, নায়ক কিন্তু পাবলিক তাকে বলে না। তো তারেক রহমানকে যে এই দেশের নায়ক বানাই দেওয়া হলে, এই দেশের জন্য তার অবদানটা কি? মানে তিনি এই দেশের জন্য কি করছেন? তার কি এমন কোন সাকসেস প্রজেক্ট আছে যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে? আমার জানা মতে নাই। তো যে মানুষটার দেশের জন্য কোনো অবদানই নাই, সে মানুষটা কিভাবে একটা দেশের নায়ক হয়ে যায়? এই বিষয়টা আপনারা একটু কমেন্ট আমার বলে যাবে। যে নিজে জানের ভয়ে 17 বছর ধরে লন্ডনে পলায় আছে, সে নাকি বাংলাদেশের নায়ক। তো হাসিনা থাকা অবস্থায় তিনি দেশে আসলে হাসিনা তাকে খুন করতো বা গুম করতো, কিছু একটা করতো, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু হাসিনা তো 1 বছর ধরে দেশে নাই, মানে তিনি পাওয়ারে নাই। তো এখন তিনি দেশে আসেন না কেন? মানে বিষয়টা খুব দুঃখজনক না যে আমাদের দেশে নায়কই আমাদের দেশে থাকেন না। সামসামির তো একটা লিমিট থাকা দরকার আছে। এই বাঙালি লিমিট ছাড়া সামসা, মানে যে দল ক্ষমতায় থাকবে এই দলেরই সামসামি এদের করা লাগবে। এতদিন হাসিনারে বানাইলাছে জননেত্রী, আর এখন তারেক রহমানরে বানাইলাতেছে নায়ক। চিন্তা করা যায়?